আমার পিছনে কম্পিউটারের পর্দায় দেখতে পাচ্ছেন বাপ এবং বেটা। ওই যে বাপকে দেখতে পাচ্ছেন, মুরব্বী মানুষ, বড় বড় দাড়িওয়ালা। আর বেটাকে তো আপনারা চিনেনি, আমাদের হান্নান মাসুদ ভাইয়া। বহুত প্রবলেম আছে হান্নান মাসুদ ভাইয়ের ভিতরে, বহুত প্রবলেম আছে। সরকারটা খালি চেঞ্জ যেতে দেন, বুঝছেন? সরকারটা খালি চেঞ্জ যেতে দেন। আচ্ছা, বেশি কিছু করেন না। তো এখন এই হান্নান মাসুদ ভাইয়া কী করছে, যেখান থেকে ইলেকশন করছে তো সেখান থেকে তার বাপেও নির্বাচন করতেছে। তো এটা কেমন কথা হইলো? একই ঘরে থাকে, একই বাড়িতে থাকে, বাপ বেটা দুইজন ইলেকশন করবে, কেমনি কি? তো ঘটনা সেটা না, ঘটনা হলো আরেকটা। ঘটনা হলো, আপনারা শুনছেন না, ছোটোবেলায় শুনছেন, মনে শুনেননি, আমি শুনছি। সেটা হলো আমের চেয়ে আটি বড়, আমের চাইতে আটি বড়। তো এইটা কি বুঝাইলো মুরব্বীর আমি বুঝিনি, ঠিক আছে, কিন্তু উদাহরণ দেওয়া দরকার দিলাম। তো আমাদের হান্নান মাসুদ কি করছে, তার বাপের যে পয়সা কড়ি আছে তার চাইতেও প্রায় 30 গুণ বেশি পয়সা কড়ির মালিক হলো হান্নান মাসুদ। উনি তার অ্যাফিডেভিট, যে টোটাল প্রপার্টিজ প্লাস ইনকাম সোর্স যেটা উনি দেখিয়েছেন তার অ্যাফিডেভিটে ইলেকশন কমিশনে, সেখানে তার বছর আয় দেখাইছে প্রায় 35 লক্ষ টাকা। এবং সে কী করে, কোন গ্লোবাল কোম্পানি না কোন জায়গায় বলে চাকরি করে, না ব্যবসা বাণিজ্য কী জানি বলে করে, বুঝছেন? আর সে লেখাপড়া কী পর্যন্ত করছে জানেন? একটা মজার ব্যাপার হলো, এই হলফ নামে এফিডেভিটগুলো, এগুলো হলো পাবলিক ডকুমেন্ট, এগুলো হলো পাবলিক ইনফরমেশন, পাবলিক ডকুমেন্টস। এবং পৃথিবীর সব দেশেই পাবলিক ডকুমেন্টস পাবলিকদের জন্য উন্মুক্ত রাখা হয়, পাবলিকদের জন্য উন্মুক্ত রাখে। আমেরিকাতেও পাবেন, আমেরিকাতে আমার কয়টা বাড়ি, আমার বাড়ির ঠিকানা কি, কত সালে এই বাড়ি কিনেছি, এই বাড়ির প্রপার্টি ট্যাক্স আমি ঠিক মতো দেই কি না, এবং প্রপার্টি ট্যাক্স কত টাকা দেই, এই বাড়ির মালিক কে কে, মানে আমার সাথে আর কে কে আছে অংশীদার, বুঝছেন? এগুলো টোটাল রিপোর্ট, এই দেশের কোনো গোপন কাহিনী না, এটা হলো এদেশে পাবলিক রিপোর্ট, পাবলিক রেকর্ড। এনিবডি ক্যান সি দিস রেকর্ড অ্যান্ড দে আর ওপেন টু অল ইন অনলাইন, বুঝছেন? অনলাইনে যান, এটা ওপেন টু অল। আপনি আমার পুরো নাম তো আপনার জানেন না আমার, বুঝছেন? আমার পুরো নাম যদি জানেন তাহলে আমার পুরো নাম সার্চ দিয়ে আপনার পেয়ে যাবেন। আমাকে যদি কোনো দিন পুলিশে ধরে থাকে, আমেরিকার পুলিশ, কবে ধরছে, কেন ধরছে, এবং কি কারণে ধরছে, এবং কেমনে ছাড়া পাইছে, আমি কি কাহিনী হয়েছিল, তারপরে কেসের বর্তমান অবস্থা কি, সব কিছু আপনারা জানবেন। দিস ইজ পাবলিক রেকর্ড। তো এখন যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে তাদেরকে এই ইনফরমেশনগুলো দিতে হয়, এবং বাংলাদেশ কনস্টিটিউশন অনুযায়ী দিস ইজ অ্যাকর্ডিং টু পাবলিক রেকর্ড। তো এখন এটা সবাই দেখতে পায়, এই কারণে এই হান্নান ভাইয়া যা কিছু জমা দিয়েছে, হান্নান ভাইয়ার বাপ যা কিছু জমা দিয়েছে, সব কিছু এখন পাবলিক রেকর্ড হয়ে গেছে। তো ভাই, আপনারা যারা ভিডিওটা দেখছেন, এই মনে হয়, বিশ্বাস হয়, এই হান্নান মাসুদ মাত্র 35 লক্ষ টাকার মালিক? থুর মিয়া, 35 কোটিতে চান, কোটি? বিশ্বাস হয় না, 35 কোটি না, কয়েকশোতে যান মিয়া, দৌড় মিয়া। এই 2, 4, 5 কোটি, 25 কোটি, 50 কোটি, এগুলো থেকে শত কোটিতে যান মিয়া, ফাইলিম কাজ না। এই টাকা দিয়ে ডাল ভাত খাওয়া ঢাকা শহরে বাঁচতে পারবেন না আপনি? এই 35 কোটি 40 কোটি টাকার যদি মালিক হন, আপনি ডাল ভাত খেয়ে বাংলাদেশে বাঁচতে পারবেন নাকি মিয়া আপনি? কি করার? তো এই পরিমাণ পয়সার মালিক হলো এরা। কিন্তু কথা হলো, যত পারছে, বুঝছেন, মুখে এদিক এই সেখানে এইখানে হ্যান খ্যান এদিক ওদিক করে যা পারছে লুকাইছে, কিছু বিদেশে পাঠিয়েছে, কিছু দুলাবের বাড়িতে গিয়ে রাখছে, কেউ বোনের অ্যাকাউন্টে রাখছে, কেউ শালির অ্যাকাউন্টে রাখছে, কেউ দুলাবের অ্যাকাউন্টে রাখছে, কেউ গিয়ে শ্বশুরের অ্যাকাউন্টে রাখছে, যে যেখানে পারছে, খেতার নিচে, মাটির নিচে, বুঝছেন, পাতিলার ভিতরে, যেখানে পারছে পয়সা করে লুকে টুকে যাও টুকটাক ছিল ব্যাংকে। এগুলো যেগুলো টাকার কথা তারা বলছে, এগুলো হলো এক্স্যাক্টলি তাদের ব্যাংকে কত টাকা আছে এই মুহূর্তে, বুঝছেন, এবং তারা কত টাকা বছর ইনকাম করে, এগুলিই তারা বলছে। তো চলেন রিপোর্ট একটু দেখি, তারপরে বলছেন। তো এখানে দেখতে পাচ্ছেন মুরব্বী মানুষকে, এই যে ওটা হলো না আমাদের মাসুদ আবদুল্লাহ ভাইয়ের আব্বু। সালাম আলাইকুম আঙ্কেল, ভালো আছেন আপনি? আচ্ছা, আর এটা হলো আমাদের হান্নান মাসুদ। তো এখন এই হান্নান মাসুদের একটা জিনিস আমি খুব অবাক হইলাম, আমি তো ভাবছিলাম সে ইউনিভার্সিটিতে পড়ে, আমি তো ইয়ারে ভাবছিলাম এতদিন ইউনিভার্সিটিতে পড়ে। তবে যাই হোক, তার ইংলিশ বলার ধরন এবং বাংলা বলার ধরন দেখে আমি বুঝতে পারছি সে খুব একটা লেখাপড়া করেনি। পরে শুনলাম সে উচ্চ মাধ্যমিক পাশ করছে। কি আর করা ভাই, ওই হিসেবে তো ভাই আমাদের পোলাপান। আমি যদি সঠিক সময় বিয়ে করতাম তাহলে আমার পোলার বয়স মানে এত হয়ে যেত। তো যাই হোক, উনি লিখেছেন কি দেখেন, অবসরপ্রাপ্ত শিক্ষক বাবার চেয়ে 18 গুণ বেশি টাকা রয়েছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের। বার্ষিক আয় বাবার চেয়ে 3 গুণ বেশি। বাবার আয়ের খাত হলো কৃষি, হলো ছেলের আয়ের খাত দেখানো হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। তো এই হলো অবস্থা ভাই। তো যাই হোক,
নির্বাচন করার শখ হয়েছে, যে নির্বাচন করেন, বাপে ছেলে একজন তো জিতবেনি। এখন ঘরে থেকে বাপ হারাইছে, ছেলে হারাইছে, বাপ হারলে ছেলে জিতবে, ছেলে হারলে বাপ জিতবে, কী এক অবস্থা। চালান চালান। বাংলাদেশের ইতিহাসে 54 বছর ইতিহাসে প্রথম একটা ঘটনা ঘটতে যাচ্ছে, সেটি হলো এই যে ইলেকশন, যে পার্লামেন্টে যে হবে না, কষ্ট পেন না যারা বিএনপি বা জামায়াত বা এনসিপি যেই থাকেন না কেন, যান না কেন, বুঝছেন, মনে কষ্ট পেন না। আমি জর্জ বলে রাখলাম, বাংলাদেশের 54 বছর ইতিহাসে সবচেয়ে জঘন্য একটা পার্লামেন্ট আপনারা পেতে যাচ্ছেন। ওইটা হবে স্রেফ একটা মাছের বাজার, ওইটা হবে স্রেফ একটা মাছের বাজার। ভাই, ভারতে যে পার্লামেন্টের লোকগুলো আছেন, ওদের চেহারার দিকে একবার তাকিয়ে দেখেন, গোসা করেন না, মনে করবেন ভারতের প্রশংসা করতেছে না। ভাই, ভারতের প্রশংসা করতেছে না। যার যেটা পাওয়ার, যে যেটা যোগ্য তাকে সেটা বলবেন, বুঝছেন। আল্লাহ খুশি হবে। মিথ্যা কথা বললে আল্লাহ খুশি হবে না, বললে আল্লাহ অনেকগুলো লাথি দিয়ে পাঠাইব, দুযোগে পাঠাবো, লাথি দিয়ে দুযোগে পাঠাবো। মিথ্যা কথা আমি করতে পারবো না। ভারতের পার্লামেন্টের লোকদের চেহারার দিকে তাকিয়ে দেখে দেখতে শালা মনে একটা বাঘা দেখতে শালা। পাশের দেশের উদাহরণ দিলাম, আমেরিকা পর্যন্ত গেলাম না, আমি তো আমেরিকাতে বসে ভিডিও করি, ওগুলো দেখালে আপনার ঘুরতে দিবেন। তো যাই হোক, ভারতের দেখে, বুঝছেন, তো ওগুলো দেখতেই, বুঝছেন, একটা দেখতে নিয়ে বাঘা বুঝেই যায় যে এরা পার্লামেন্টিয়ার, এরা ল মেকার, এরা লক্ষ লক্ষ মানুষকে রিপ্রেজেন্ট করে। চেহারা কি, কথাবার্তার স্টাইল কি মিয়া, হিন্দিতে মারুক, গুজরাটিতে মারুক, আর ইংলিশে মারুক, যেমনি মারুক কেন, জয়শঙ্করের চেহারাটা দেখছেন? কে বলে মেয়ে পররাষ্ট্রমন্ত্রী। আর আমাদের উপদেষ্টার যে পররাষ্ট্র উপদেষ্টা একজন আছে, ওর সামনে দুজনকে দাঁড় করে চেহারাটা দিকে খেলা দেখবেন। আল্লাহ কিন্তু চেহারার ভিতরে, মানুষের ভিতরে, চেহারার ভিতরে কিন্তু আল্লাহ কিন্তু একটা নুরানি দিয়ে দিয়েছে, বুঝছেন। চেহারা দেখিয়ে অনেক কিছু অনুমান করা যায়, তো এখনই যে নেক্সট পার্লামেন্ট হচ্ছে না, আপনি দেখেন এদের চেহারাগুলো দেখেন। আজকে যদি হান্নান মাসুদের বাপের ছবি তো দেখলাম, ধরেন হান্নান মাসুদের বাপে পার্লামেন্টে গেছে, কেমন লাগতেছে আপনাদের কাছে? এরকম শুধু এক হান্নান মাসুদের বাপ না, তো আরও শত শত হান্নান মাসুদের বাপ ওয়েট করতেছে পার্লামেন্টে যাওয়ার জন্য, যাদেরকে আপনি চেনেন না, জানেন না। চেহারাগুলো মাঝে মাঝে দেখে আমি অবাক হয়ে যাই। ধরেন হান্নান মাসুদের বাপে গেল না, হান্নান মাসুদ তো যাবে, উনি মাত্র ইন্টারমিডিয়েট পাস করা একটা ছেলে, উনি এই 17 মাসে উনি যে পরিমাণ ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে জড়াইছে, চাই না শুনে একটা ক্রিমিনাল আমরা পাঠাইতেছি। আজকে বাংলাদেশে যদি আমেরিকার মতো সিস্টেম থাকতো, প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড চেক করে নমিনেশন নিতে হবে, ব্যাকগ্রাউন্ড চেকের ভিতরে কারো যদি প্রবলেম থাকতো তাহলে তারা নমিনেশন নিতে পারবে, ইলেকশনও করতে পারবে না। যদি এই সিস্টেমটা আমেরিকার মতো বাংলাদেশে থাকতে, এই যতগুলো যাইতেছে ইলেকশন করার জন্য, প্রত্যেকের পিছনে কম বেশি ক্রিমিনাল রেকর্ড আপনি পাইতেন, এবং এগুলো বাদ হয়ে যেত, ইলেকশনে যেতে পারতো না, পার্লামেন্টে তো বহুত দূরের কথা। তো কি হইতো, এই ব্যাকগ্রাউন্ড চেক করে নিলে অনেক ভালো ভালো মানুষ, যার মনে করেন আমি যদি বাংলাদেশে গিয়ে এখন ইলেকশনে দাঁড়ায়, আমার বাংলাদেশের রেকর্ড চেক চলুক সরকার চেক, কিচ্ছু পাবে না। হ্যাঁ, আমার পলিটিক্সের অভিজ্ঞতা নাই, কিছু নাই, কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিধারী, বিদেশে পড়াশোনা করেছি, ব্যাকগ্রাউন্ডে কোনো খুঁত নাই যে প্রতারণা, ফাইজলামি, চুরি, বদমাইশি, ডাকাতি কিচ্ছু একটা করছি। আর এই ঘরের বউরে তো একটা থাপ্পড় পর্যন্ত দেয়নি, এই ধরনের রেকর্ডও নাই। আর তো বহুতপুরের কথা। তো তখন কি হইতো, বাংলাদেশে ভালো ভালো মানুষগুলো পার্লামেন্টে যেত, ভালো ভালো মানুষগুলো যেত, এইটুকু আমেরিকার মতো ব্যাকগ্রাউন্ড চেক করে নমিনেশন দিত। সেটা নিয়ে দুঃখে কষ্টের কাহিনীর একটা ভিডিও আমি আপনাদেরকে করে দেখাবো, চোখে পানি এসে পড়বো, আপনাদের চোখে পানি এসে পড়বো। তখন আপনারা বলবেন যে জ্বর ভাই কী শুনালে, এটা কাফেরদের দেশে কি সিস্টেম, শালা কী সিস্টেম, আর আমাদের মুসলমান দেশ কি এক অবস্থা। কেন এই ইউরোপ আমেরিকা এত ডেভেলপ করছে, আর কেন শালা আমাদের শালা কাহিল অবস্থা, আমাদের শালা ছাড়ে না, অভাবই ছাড়ে না আমাদের। তো এই ইউরোপায় চেহারাগুলোর অবস্থা, ওই যে দেখেন হান্নান মাসুদ বা তার বাপ, যেই যাক না, দুজন একজন তো যাবে। এই হবে পার্লামেন্টের অবস্থা, স্রেফ একটা মাছের বাজার। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।